আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার হাফ বডিতে কীভাবে কাপড় লাগাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে এবং অল্প সময়ের মাঝে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই বুঝে যাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যাক কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করি। আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন। এই হাফ বডিটি আমার 4 থেকে 5 বছর বয়সী বেবি ইউজ করতে পারবে। এই ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা আপনাদের বেবিদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টি নেবেন। শুরুতেই আমি কাপড়টিকে সমান দুটি ভাঁজে ভাঁজ করে নেব। এতে দেখেন সমান করে দুটি ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই হাফ বডিটি লম্বায় আছে 8 ইঞ্চি পরিমাণ। এই সময় আমি টোটাল লম্বা দিব 27 ইঞ্চি পরিমাণ। বডিতে আছে 8 ইঞ্চি, এইখানে আমি নিচ্ছি যে 20 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী এটিকে কেটে নিচ্ছি। এটিকে কেটে 2 পার্ট করে নিচ্ছি। দেখেন সামনে পিছনে দুটি অংশ আমি করে নিয়েছি। এখন আমি এখানে আর কোনো কাজ নেই, এখন আমি এটিকে সিলি করে দেখাচ্ছি। এতে দেখেন এইখানে আমার মেজারমেন্টটি আসে 12 ইঞ্চি পরিমাণ। এতে তাই আমি এই যে কাপড়টিতেও 12 ইঞ্চি পরিমাণ কুচি করে নেব। একটি পার্টে আমি 12 ইঞ্চি কুচি করে নিচ্ছি। নতুনদের সুবিধার্থে আমি খুব স্লোলি কুচি করা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। শুরুতে যেভাবে কুচির ভাঁজটি করে নেবেন, তাহলে সুবিধা হবে। আপনাদের যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে তাহলে একটু ঘন কুচি দিয়ে নেবেন, যদি কাপড়ের পরিমাণ কম থাকে তাহলে একটু পাতলা করে কুচিটি দেওয়ার চেষ্টা করবেন। যেভাবে আমি কিছু ভাঁজ দিয়ে এখন সিলি করে দিচ্ছি। এটা দেখেন আমি দুটি পার্টেই কুচি করে নিয়েছি। এখানে 12 ইঞ্চি পরিমাণ কুচি করে নিয়েছি। এখন দেখেন দুইটি ভালো দিকে আমি ভিতরে রাখছি, অর্থাৎ দুটি পার্টেরই ফ্রন্ট পার্ট আমি ভিতরে রাখছি, ব্যাক পার্টগুলো উপরে রাখছি। রেখে আমি এই যে দুই পাশে সিলি করে দিব। সাইডগুলোতে আমি ডাবল সিলি দিয়ে নিচ্ছি যেন সিলিটি খুলে না যায়, এর জন্য আমি দুই পাশেই ডাবল সিলি দিয়ে নিব। এই পাশে আমি ডাবল সিলি দিয়ে নিয়েছি। এখন এটিকে আমি ফ্রন্ট পার্টি করে নিচ্ছি। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি বডির পার্টের সাথে এটিকে কিভাবে জয়েন করছি। এই জয়েন্টটিকে আমি যে এই একটি সাইডে রাখছি, এভাবে সমান করে রেখে সিলি করে দিব। নিচের কাপড়গুলিকে একটু সরিয়ে নেবেন। আরও একটি বিষয় বলে দিই আপনাদেরকে, আপনারা বডির পার্টটিকে টানবেন না, কাপড়টিকেও টানবেন না। বডির পার্টের উপর টান পড়লে আপনাদের কাপড়ের অংশ একটু কম বেশি হয়ে যেতে পারে, তাই এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। এটা দেখেন পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি সিলি দিয়ে নিয়েছি। সিকিউরিটির জন্য আমি আরও একটি সিলি দিয়ে নিচ্ছি যেন এই সিলিটি খোলার সম্ভাবনা না থাকে। এতে দেখেন কাপড়টি লাগানো হয়ে গেছে। এখন আমি নিচের মুড়িটি আপনাদেরকে সিলি করে দেখাবো। নিচের মুড়িটি সিলি করলেই জামাটি পুরোপুরি রেডি। নেকে কাপড় লাগানো খুবই ইজি, আপনারা এইভাবে খুব সহজে নেকে কাপড় লাগিয়ে নিতে পারেন। নিচের মুড়িটি সিলি করার জন্য কাপড়টিকে আমি উল্টো পার্ট করে নিব। আমি ডাবল ভাঁজ করে নিচ্ছি। আপনারা এখানে মুড়িটি সিলি করার ক্ষেত্রে চাইলে এভাবে চিকন করেও ভাঁজ করে সিলি করতে পারেন, চাইলে এভাবে 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়েও সিলিটি করতে পারেন। যার যেভাবে ভালো লাগে আপনারা সিলিটি করে নিতে পারেন। দেখেন আমি যেভাবে চিকন করে ভাঁজ দিয়ে সিলিটি করে নিচ্ছি। এভাবে আমি পুরো রং সিলি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
ধরে সিলি করে নিয়েছি। এখানে আমি কুশি কাটার লেস করে দিব। আপনারা চাইলে বাজার থেকে কেনা লেসও লাগিয়ে নিতে পারেন, চাইলে কুশি দিয়েও লেস করে নিতে পারেন। তো জামাটি রেডি। এর ফাইনাল লুক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতে দেখেন জামাটির ফাইনাল লুক। কালার কম্বিনেশনে জামাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে জামাটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।